বিলংস টু কিউ মানে রেশনাল নাম্বার, তাহলে কি এস ডিভাইজার অফ জিরো কন্টেন্ট করতো? বলো। এ আর বি রিয়েল নাম্বার হলে আমরা দেখলাম যে এস কন্টেন্টস ডিভাইজার অফ জিরো। এ আর বি রেশনাল নাম্বার হতো তাহলে কি কন্টেন্ট করতো? দেখে বলো। না দা, কন্টেন্ট করতো না, কারণ রুট টু হচ্ছে তোমার ইরেশনাল নাম্বার। হ্যাঁ, মানে রুট জাতীয় নাম্বার গুলো আসবে সেগুলো ইরেশনাল। হ্যাঁ, তখন কিন্তু এখানে যে মানটা এসেছিল আমাদের রুট টু আর ওয়ান, তো রুট টু আর ওয়ান এটা তো রিয়েল নাম্বার বটে, কিন্তু যখন আমি এখানে ফিল্ডটা কিউ নিতাম মানে রেশনাল নাম্বারের ফিল্ড, তখন এ মানে রুট টু যে একটা ইরেশনাল নাম্বার সে কিন্তু কিউ এর মধ্যে থাকতো না। ঠিক আছে, আর এর পরিবর্তে যদি এখানে কিউ নেওয়া হতো তাহলে এমন কোন রেশনাল নাম্বার এ আর বি পাওয়া যেত না যাতে করে a স্কয়ার মাইনাস 2b স্কয়ার সমান 0 হয়। সেক্ষেত্রে বলতাম S contains no divisor of 0। কি বললাম বুঝতে পারলে? হ্যাঁ, বুঝেছি। তারপর দেখো একটা ডেফিনেশন। Idempotent element an element E in a ring R is said to be an idempotent element কখন? if E স্কয়ার এটা সমান E হয়, দ্যাট ইজ if E স্কয়ার মানে হলো এলিমেন্টের দুবার কম্পোজিশন, দ্যাট ইজ E ডট E এটা সমান যদি E হয়, মানে E স্কয়ার সমান E হলে তখন এটাকে বলবো আমরা আইডেমপোটেন্ট এলিমেন্ট। আচ্ছা, এবার দেখো রিং এর যে জিরো এলিমেন্ট মানে জিরো, তো জিরোকে যদি দুবার গুণ করা হয় মানে 0 ইনটু 0, এটা করলে 0 আসে। এখান থেকে বলা যায় যে 0 is an, তো 1 ইন্টু 1 করলেও তো 1 হয়, 1ও তো আইডেমপোটেন্ট এলিমেন্ট হওয়া উচিত। idempotent element in a ring R। ইউনিটিও তো হবে, ইউনিটি। হ্যাঁ, কেন হবে না, এলিমেন্টটা হবে। এবার যদি সেই রিং এর মধ্যে ইউনিটি না থাকে তাহলে তো বলতে পারবো না আমরা, ওই জন্য ইউনিটি লিখে নিই এখানে। কি বললাম বুঝতে পারলে? রিং এর মধ্যে ইউনিটি থাকতেও পারে নাও থাকতে পারে, জিরো এলিমেন্ট অবশ্যই থাকে, আর জিরো এলিমেন্ট অলওয়েজ আইডেমপোটেন্ট এলিমেন্ট। এবার যদি রিং এর মধ্যে ইউনিটি থাকে তখন জিরো আর ইউনিটি দুটো আইডেমপোটেন্ট হবে। তাহলে কি লিখবো? ইন এ রিং আর উইথ ইউনিটি, যদি কোনো রিং এর মধ্যে ইউনিটি থাকে তখন ইউনিটিকে আমি আচ্ছা ইউনিটি আই দিয়ে ডিনোট করি তাহলে ভালো হবে।
unity I, then জিরো এলিমেন্ট এবং ইউনিটি I এরা হলো আইডেম্পোটেন্ট এলিমেন্ট। কারণ 0 ইন্টু 0 সমান 0, আবার I ইন্টু I এটা সমান I, তার মানে এ রিং উইথ ইউনিটি তার মধ্যে 0 মানে 0 এলিমেন্ট এবং ইউনিটি তারা হচ্ছে আইডেম্পোটেন্ট এলিমেন্ট। দেখো ডেফিনেশনটা, ঠিক আছে। দেখো in a ring R containing no divisor of 0, and I are the only idempotent element. মানে যদি কোনো রিং এর মধ্যে ডিভাইজার অফ 0 না থাকে সেক্ষেত্রে 0 এবং I এই দুটোই হচ্ছে আইডেম্পোটেন্ট এলিমেন্ট, মানে এই দুটো ছাড়া আর কোনো আইডেম্পোটেন্ট এলিমেন্ট থাকবে না। এগুলো খুব ছোট ছোট প্রমাণ লিখে দিচ্ছি আমি। ধরো let E be an idempotent element in the ring। আমরা ধরলাম যে ওই রিং এর মধ্যে E হচ্ছে একটা আইডেম্পোটেন্ট এলিমেন্ট। আইডেম্পোটেন্ট হওয়া মানে বাই ডেফিনেশন E স্কয়ার সমান E হতে হবে, দ্যাট ইজ E ডট E এটা সমান E হতে হবে। যদি আমরা এইটাকে এক পাশে নিয়ে এসে এটাকে কমন নিই তো কি আসবে, E ইনটু E মাইনাস I, যেটা 1 লিখে দিলাম, সমান 0। E ইনটু E মাইনাস I এটা সমান 0, মানে হচ্ছে 0 এলিমেন্ট। দেখো তাহলে এখানে কি আসছে যে E একটা এলিমেন্ট আর E মাইনাস I একটা এলিমেন্ট, এই দুটো এলিমেন্টের গুণফল 0। 0 মানে কিন্তু এখানে রিয়েল নাম্বারের কথা বলা হচ্ছে না, 0 মানে এখানে 0 এলিমেন্ট, ঠিক আছে। আচ্ছা, রিং সম্বন্ধে কি বলা আছে, the ring R contains no divisor of 0, মানে রিং কোনো ডিভাইজার অফ 0 কন্টেন্ট করছে না। তার মানে এই রিং এর মধ্যে দুটি নন জিরো এলিমেন্টের গুণফল কখনোই 0 এলিমেন্ট হবে না। তাহলে কাদের গুণফল 0 এলিমেন্ট হতে পারে, অন্তত একটা যদি 0 এলিমেন্ট হয় তখনই গুণফলটা 0 এলিমেন্ট হবে। তাহলে এখানে E একটা এলিমেন্ট আর E মাইনাস I এ একটা এলিমেন্ট, এদের গুণফলটা 0। তাহলে এখান থেকে কি ইমপ্লাই করবে, অ্যাট লিস্ট একটা এলিমেন্ট 0 হবে। যেহেতু রিং কন্টেন্স নো ডিভাইজার অফ 0, তাহলে E এলিমেন্ট আর E মাইনাস 1 এই দুটি এলিমেন্ট এরা কি নন জিরো হতে পারে, সেটা আগে বলো। না, না, নন জিরো হবে না, দুটোই জিরো হবে। হ্যাঁ, কারণ নন জিরো হলে কি হবে, কারণ যদি দুটো এলিমেন্টই নন জিরো হয় আর তাদের গুণফলটা 0 হয় তখন তাহলে ডিভাইজার অফ জিরো হয়ে যাবে। কন্টেন্স ডিভাইজার অফ 0, সেটা তো বলা নেই।
contains no divisor of 0, তাহলে এখান থেকে ই আর ই মাইনাস আই এরা কখনোই নন জিরো হবে না, জিরো এলিমেন্ট হবে। তাহলে এখান থেকে ইমপ্লাই করবে, আচ্ছা আমি কারণটা লিখে দিই, since R contains no divisor of 0, তাহলে আমরা কি পাবো, কোথায় লিখছি, then either e সমান null element 0 যেটা বললাম সেটাই, or আর ই মাইনাস e minus i সমান null element, তার মানে e minus i সমান 0, মানে e সমান i। দেখো, তো আমরা নিয়েছিলাম যে e রিং এর একটা আইডেম্পোটেন্ট এলিমেন্ট, আমরা শো করলাম কি যে সেই e সমান হয় জিরো এলিমেন্ট হবে অথবা ইউনিটি হবে, এছাড়া কিন্তু e এর অন্য কোনো মান আসতে পারে না। তার মানে 0 and I are the only idempotent elements। দেখো বুঝতে পারো কিনা? ঠিক আছে দাদা। পিয়ালি বুঝতে পারছো? আচ্ছা, পরের রেজাল্ট দেখো। idempotent. If E be the idempotent element in a ring R with unity I, then I minus E is also an idempotent element। পরীক্ষায় এগুলো দেয় বলে মনে হয় না। তার মানে যদি E একটা idempotent element হয় in a ring R with unity, তাহলে I minus E সেও একটা idempotent element হবে ওই রিং এ। দেখো, আচ্ছা যদি I minus E কে idempotent শো করতে হয় তাহলে কি দেখাতে হয় বলো তো? I minus E I minus E into I minus E equal to I I minus minus E. একদম। তাহলে I minus E কে idempotent শো করতে হয়, দেখাতে হবে I minus E into I minus E, এটা সমান I minus E. I minus E, এটা দেখালেই প্রমাণ হয়ে যাবে। আচ্ছা, এই I minus E into I minus E আগে গুণফলটা আমরা বার করি। প্রথমে I দিয়ে গুণ করো, I দিয়ে গুণ করলে কি আসে দেখো, I আসে I স্কয়ার I মানে কি into I মানে I স্কয়ার মাইনাস EI, ঠিক আছে? তারপর মাইনাস E দিয়ে গুণ করো, তাহলে EI প্লাস E স্কয়ার, তারপর E into E মানে A স্কয়ার I স্কয়ার মানে I হবে তো নাকি? সমান। E P with the এবার idempotent. আমরা জানি যে E টা idempotent. I স্কয়ার সমান I, হ্যাঁ, কারণ
অর্থ হচ্ছে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। আর ইটা আইডেম্পোর্টেন্ট আই স্কয়ার সমান আই হ্যাঁ মাইনাস ইআই। 2EI হবে তো, আমরা জানি যে আই স্কয়ার সমান আই হবে, ই স্কোয়ার ইকুয়াল টু ই হবে। স্কয়ার সমান ই হবে। আর ই হচ্ছে এটা কি বলেছে, বলাই আইডেম্পোর্টেন্ট এলিমেন্ট ইন এ রিং আর উইথ বলাই ইউনিটি। রয়েছে। আচ্ছা আইটা ইউনিটি। আচ্ছা আই ইউনিটি মানে কি বলতো, গুণের সাপেক্ষে আইডেন্টিটি মানে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। আই ইনটু ই সমান ই ইন্টু আই ই ইনটু আই হবে, ইকুয়াল টু ই হবে। সমান ই হবে, তাই তো? তাহলে আই ইনটু ই আর ই ইনটু আই দুটোই একই জিনিস। আচ্ছা দুটো ই ইনটু আই কেও লিখলাম এখানে, দাঁড়াও। যখন আমি এখানে আই দিয়ে গুণ করেছি তাহলে আই স্কয়ার মাইনাস ই আই, আর যখন ই দিয়ে গুণ করব তখন এটাও ই আই হবে, সরি আর ই আই, তাহলে এটা আই। হ্যাঁ I, E। এবার ঠিক আছে। সেটাই ভাবছিলাম এবার এটা যেটা convert বললাম কি করে করবো। যে আই আর ই আই দুটো মানে হচ্ছে ই, এটাকে লিখলাম তাহলে তো কেটেই গেল, মাঝখানেরটা কেটে যাবে। আই স্কোয়ার মানে আই, ই আর আই স্কোয়ার মানে ই, মিটে গেল। প্লাস ই স্কয়ার মানে হলো ই। কিন্তু এটা আই প্লাস ই হয়ে যাচ্ছে তো। আচ্ছা দেখো সমান আই মাইনাস ই আই মানে ই, ও প্লাস ই ই আই মাইনাস ই মানেও কেটে ই, যাবে। ডান দিক থেকে কাটবে। আর প্লাস ই এটা আসে। প্রথমটা চলে এটা এসছে। করলে কি হয়, একটা ই কেটে যায়, থাকে পড়ে 1 মাইনাস ই। হুম তার মানে আই আই মাইনাস ই একটা আইডেম্পোর্টেন্ট এলিমেন্ট। আচ্ছা একটু ভুল হয়েছে এখানে, দাঁড়াও দাঁড়াও। আবার কি হলো? এখানে তো আমাদের বলা নেই যে রিংটা কমোডেটিভ হবে কিনা, তাহলে আমরা কমোডেটিভ লিখতে পারবো না এটা। মানে এখান থেকে লেখা যেতে পারে যে এটা তো সমান যেহেতু আইডেন্টি। আইটা ইউনিটি মানে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, তাহলে আই ইনটু ই এটা সমান ই। ও লেখা যাবে, অসুবিধা নেই, কারণ আই এর সঙ্গে গুণ করছে তো। আরে আইডেন্টিটির আর ধর্মই তো into ওইটা। I, এটা সমান ই। হ্যাঁ তাহলে দ্বিতীয় লাইনটা না লেখার দরকার নেই, দ্বিতীয় লাইন না লিখে আমি থাকলে একবারে ডিরেক্ট লিখতাম, আমরা এই মানটা বসাবো 2-3 লাইনে করে ইনটু আই দিতাম। এটা সমান ই, আর আই ইনটু ই এটা সমান ই, আর ই স্কয়ার মানে হচ্ছে ই। এবার ঠিক আছে, কি বোকামি করছে কে জানে। এটা করাই ভালো। তো আইডেম্পোর্টেন্ট আর আইডেন্টিটির শর্তই তো এটা। আইডেম্পোর্টেন্ট মানে স্কোয়ার ইকুয়াল টু আই স্কোয়ার ইকুয়াল টু আই, আর ই ডট আই আর আই ডট ই ইকুয়াল টু ই হবে আইডেন্টিটির ধর্ম। এটা বুঝতে পারলেন? হ্যাঁ বুঝেছি। তারপর দেখো পরের ডেফিনেশন। ইউনিটি মানে আইডেন্টিটি গুণের সাপেক্ষে, তাহলে ই ডট আই ডট ই ইকুয়াল টু ই হবে, মিটে গেল। অত ভাবনা চিন্তা কিসের আবার। নিলপোটেন্ট এলিমেন্ট। বাহ, এবার নীলপোটেন্ট কি হয় সেই জিনিস আমিও ভুলে গেছি। An element A in a ring R ম্যাট্রিক্সে ছিল 2019। আইডেম্পোটেন্ট, is said to be নীলপোটেন্ট, অর্থোগোনাল। a nilpotent element. এ টু দি পাওয়ার এন করলে আই হয় এরকম কিছু। Of index k মানে একটা এলিমেন্ট a কে বলা হবে nilpotent element of index k তখন যদি if k লিস্ট পজিটিভ ইন্টিজার। is the least ঠিকই। positive integer সাচ দ্যাট এ টু দি পাওয়ার কে ইকুয়াল টু আই মনে হয়। such that
a টু দি পাওয়ার k এটা সমান 0। ও 0 হয়। কি বললাম দেখো, an element A in a ring R is said to be a nilpotent element of index k যদি কিনা k is the least positive integer হয় such that a to the power k সমান 0। তাহলে সহজ করে বললে যে কোনো একটা এলিমেন্ট a কে সর্বনিম্ন যতবার কম্পোজিশন করলে বা যতবার গুণ করলে 0 এলিমেন্ট আসবে সেই সংখ্যাটাই হচ্ছে তার ইনডেক্স, আর তখন এটাকে বলবো একটা নীলপোটেন্ট এলিমেন্ট। দেখো বুঝতে পারো কিনা? নীল মানে নাল মনে আচ্ছা, রাখতে হবে। নীলপোটেন্ট এলিমেন্ট একটা এক্সাম্পল দাও তো, যেটা সব রিং এর মধ্যেই থাকবে। 0 এলিমেন্ট। 0 এলিমেন্ট, 0 তো নিজেই 0, আর ওর ইনডেক্স কত 0 এলিমেন্টের? 1 0 নাহলে 1। না না, 0 1 0 টু দি পাওয়ার 0 তো আনডিফাইন্ড। ও 1 1। লিস্ট বার করতে হবে। তো 1 বললাম 0 তো। এর পাওয়ারে 1 মানে তো 0, তো লিস্ট 1 হচ্ছে না? হ্যাঁ, এবার ভাবনা চিন্তা কি ছিল? 0 to the power 1 equal to 0, 0 এলিমেন্ট 0 to the power 1 minus 0। কি আবার স্কোয়ার বলেছে? একটা লিখবো, সংযুক্ত খুব সম্ভবত। এছাড়া অন্য কিছু থাকবে। ক্লিয়ারলি 0 is a nilpotent element নীলপোটেন্ট in a ring R। তো আমরা দেখলাম যে যে কোনো রিং এর মধ্যে এই 0 এলিমেন্ট সে নীলপোটেন্ট এলিমেন্টও হবে, আবার আগে দেখেছিলাম যে সে আইডেম্পোটেন্ট এলিমেন্টও হবে। মানে 0 এলিমেন্ট একই সঙ্গে নীলপোটেন্ট এবং আইডেম্পোটেন্ট। তারপর দেখো নেক্সট এক্সাম্পল। ধরো আমরা এই রিংটা কনসিডার করছি। In the ring Z9, আমরা আসলে Z9 প্লাস ডট এই রিংটার কথা বলছি আমি। আচ্ছা, এখানে বলতে পারবে যে Z9 এর মধ্যে ইম্পর্টেন্ট এলিমেন্ট কি কি হবে? আমি একটু সহজ করে বলি এটা। দেখো Z9 এলিমেন্টস গুলো কারা এর? 0 বার থেকে 8 বার। 0 বার, 1 বার, 3টে ডট দিয়ে দে, 0 বার, 1 বার থেকে 8 বার। আবার কষ্ট করে লিখছে। 4, 5 6 7 8 সব লিখছে বসে বসে। 6, 7, 8। হ্যাঁ হ্যাঁ, না তা না লেখার এই পরে। নটা হচ্ছে Z9 এর এলিমেন্ট, তাই তো? আচ্ছা, আর Z9 এর মধ্যে 0 এলিমেন্ট হচ্ছে 0 বার। তো 0 বারের মধ্যে কি কি ভাবতে পারি? যে 0 বার নিজে এবং 9 এর মাল্টিপলস যারা আছে তারাও 0 বার দেবে, তাই তো? তার মানে এখানে যখন 9 বার আসবে, বা যখন 18 বার আসবে, বা 27 বার, বা 36 বার, আরে আর এরা লিখতে হবে প্রত্যেকে না। আসলে 0 বার। মানে সবাই হচ্ছে এখানে 0 এলিমেন্ট। এবার দেখবো যে Z9 এর মধ্যে কোন সমস্ত এলিমেন্টের অ্যাট লিস্ট কতবার গুণ করলে এই 0 এলিমেন্টের কোনো একটা আসে। দেখো তো কি কি আসবে এবার। 3 বার আর 6 বার। দেখো 1 বারকে কখনোই গুণ করে এই প্রোডাক্টটা আসবে না, কাজে এই 1 বারটা হবে না। 2 বারকে কোনো কম্পোজিশন করেই এইগুলো আসবে না, হবে না। 3 বার কি 3 বারকে দুবার কম্পোজ করে আসবে। 3 বারকে দুবার যদি কম্পোজ করি আমরা, বলে কি? তাহলে 9 বার চলে আসবে, আর 9 বার মানেই হচ্ছে 0 বার। কাজেই 3 বার is an nilpotent element of index কত হবে? 2 দাদা 2। 2। আচ্ছা, 4 বারটা কি হবে? না না, হবে। কত হবে বলো তো? আচ্ছা, 4 বারটা কি করে হচ্ছে বলো তো? 4 বার হবে কি করে? ও না, হবে না, হবে না। 4 বার তো হবে না দাদা। 4 বার হবে না। আছে 4 সেটার বারকে মধ্যে। না 4 বার হবে না। 4 বারের সঙ্গে 9 বার নেই তো। 6 বার হবে। 6 বার হবে।
বারও হবে না, 6 বার হবে। কেন 6 হবে? 2 বার কম্পোজ করো, 36 36। হ্যাঁ, 6 এর তুমি হচ্ছে যদি কম্পোজিশন করো, 6 তার স্কয়ার করো, 36 চলে আসে। আর 36 বার মানে হচ্ছে ডিভাইজার 0 বার। হুম। তো 6 বার এটা একটা নীলপোটেন্ট এলিমেন্ট অফ ইন্ডেক্স 2। 7 8 এরা কি হচ্ছে? না, না হবে না। 37 স্কয়ার করলে কত আসে? 49। বা কিউব করলে কত হয়? 7 এর কিউব আরে পাগল, 343। 343 81 আমি জানি না, ভুলে গেছি। 7 এর কিউব করলে কত হয়? 343 হ্যাঁ 343 আসবে, যাই হোক। তো 0 বার কখনো আসবে না, ঠিক আছে? 8 এর জন্য তাই। তাহলে এখানে 3 বার এবং 6 বার এরা হচ্ছে নীলপোটেন্ট এলিমেন্ট অফ ইন্ডেক্স 2 in the ring base. 3 bar and 6 bar are nilpotent elements of index। বুঝতে পারলে? পাশে কাউন্ট লিখে দিতে পারো, হ্যাঁ, যদি বুঝতে অসুবিধা হয়। যেহেতু 3 বার তার স্কয়ার, এটা করলে আসলে 9 বার, তার মানে 0 বার। আর 6 বার তার স্কয়ার সমান 36 বার, এটা মানে 0 বার। এগুলো একটু দেখে নাও, আমি আসছি।